ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা মাধ্যমিক এর জন্য কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন আর্টিকেল আলোচনা করব প্র্যাকটিসের মাধ্যমে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। চলো শুরু করি। প্রথমে, ইন্ডিয়া গট হার ইন্ডিপেন্ডেন্স ড্যাশ 15th August ড্যাশ 1947। আচ্ছা, তারিখের আগে তোমরা জানো তারিখের আগে অন বসে, আর সালের আগে কি বসে? সালের আগে বসে ইন। তাহলে ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছিল 1947 সালের 15ই আগস্ট। নেক্সট, ড্যাশ বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার স্টুড আপ। বলতে চাইছে একটি ছেলে সবুজ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তাহলে এখানে বন্ধুরা অনির্দিষ্ট করে বোঝালে এ বসবে। কেন? এটা ভায়োলেটটা নেই, কনসোনেন্ট আছে। তাহলে এ বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার স্টুড আপ, কি করতে? একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে। যদি ভার্ব থাকে ড্যাশের আগে পরে, তাহলে তোমরা অবশ্যই টু বসাবে। টু আস্ক, জিজ্ঞাসা করতে, কি করতে? এ কোয়েশ্চেন। নেক্সট, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ড্যাশ 13 জুলাই। আবার তারিখের আগে অন বসবে, যেমনটি এটা করলাম। হোয়েন, যখন, ড্যাশ বাস, একটি বাস, অনির্দিষ্ট করে বলছে, তাহলে এ বাস ফেল ড্যাশ এ ডিচ, একটা খালের মধ্যে পড়ে গেল। ফেল ইনটু, কোনো গতিশীল জিনিস যখন কোথাও পড়ে যায় বা যাই, তখন সেটাকে আমরা ফেল ইনটু করবো, ইনটু ইউজ করবো আর কি। নেক্সট, ইয়েস্টারডে এ ম্যান কেম, গতকাল একটি লোক এসেছিল ড্যাশ মাই হাউস, এটা তো জানো, টু মাই হাউস। ওকে, এবারে আই আস্কড ড্যাশ ম্যান, আমি লোকটিকে জিজ্ঞেস করলাম। দেখো এখানে এ ম্যান লেখা আছে, তারপরে যখন সেই ম্যানটাকে আবার বলছি সেই ম্যান সম্পর্কে, তখন সে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তখন আমরা বলবো কি? আই আস্কড দ্য ম্যান, তখন আর এ ম্যান করবো না। দ্য রিজন ড্যাশ হিজ কামিং, অর্থাৎ মানুষটিকে জিজ্ঞেস করলাম তার আসার কারণটি। তাহলে আশা এর, অর্থাৎ অফ, দ্য রিজন অফ হিজ কামিং। নেক্সট, ড্যাশ টাইম উইল কাম, একটা সময় আসবে। তাহলে একটা সময়, এ টাইম উইল কাম। হোয়েন, যখন, ইউ উইল রিয়ালাইজ, তুমি বুঝতে পারবে, কি বুঝতে পারবে? দ্য ভ্যালু অফ টাইম, দ্য ভ্যালু অফ টাইম, অর্থাৎ সময়ের গুরুত্ব। অফ মানে এর, তাই না? নেক্সট, শি ইজ ওয়ান ড্যাশ দ্য বেস্ট গার্লস, ওয়ান অফ দ্য, এটা তো তোমরা জানো, ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে বা ক্লাসে। দে ডিসাইডেড ড্যাশ হেল্প, বোঝার চেষ্টা করো। হেল্প মানে সাহায্য করা। আমি কি বললাম একটু আগেই? ভার্বের আগে টু বসিয়ে দেবে, চোখ কান বুঝে। তাহলে এখানে টু হবে। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল সাহায্য করতে, কাকে? আমফান অ্যাফেক্টেড পিপলদের, নির্দিষ্ট করে বলছে কাদেরকে? আমফান অ্যাফেক্টেড পিপলদের। তাহলে দ্য আমফান অ্যাফেক্টেড পিপল ড্যাশ ফুড, খাবার দিয়ে, তাহলে উইথ ফুড। নেক্সট ওয়ান, লাইফ ইজ, ধরো এখানে ড্যাশ আছে, লাইফ ইজ ড্যাশ মিক্সচার, বলতে আছে লাইফ একটা মিশ্রণ। কিসের মিশ্রণ? লাইফ ইজ আ মিক্সচার, কিসের? আনন্দ এবং দুঃখের, এর, অর্থাৎ মিক্সচার অফ জয় অ্যান্ড সরো, এর মানে অফ। শি হ্যাজ বিন সাফারিং ড্যাশ ফিভার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাফারিং এর পরে ফ্রম বসে। তাহলে সাফারিং ফ্রম ফিভার ড্যাশ 2 days, দুদিন ধরে। যখন দুদিন ধরে বোঝাবে, 5 দিন ধরে, 5 বছর ধরে, তখন আমরা কি করব? ফর 2 days। আর যদি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম থেকে বোঝায়, যেমন গতকাল থেকে, তখন আমরা কি করব? সিন্স, ফ্রম করবে না, সিন্স। তাহলে ধরে বোঝালে ফর, আর থেকে বোঝালে সিন্স। নেক্সট, দে অ্যারাইভড ড্যাশ হাওড়া স্টেশন, তারা হাওড়া স্টেশনে পৌঁছালো। বন্ধুরা অ্যারাইভডের পরে অ্যাড বসে, কারণ এবং দেখতে হবে হাওড়া স্টেশনটা একটা ছোট্ট জায়গা। তাহলে তারা হাওড়া স্টেশনে পৌঁছালো ড্যাশ 10 AM, টাইমের আগে কি বসে? অ্যাট 10 AM। আচ্ছা, যদি কোনো তারিখ উল্লেখ করে দেয়, ধরো ড্যাশ সানডে, কোনো বার বা তারিখ থাকলে তার আগে কি বসবে? অন। নেক্সট, আওয়ার্স ইজ ড্যাশ HS স্কুল, আমাদেরটা হচ্ছে একটা HS স্কুল, একটি HS স্কুল, কিন্তু এখানে এ বসবে না, অ্যান বসবে। দেখো বন্ধুরা, কনসোনেন্টের উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, তখন এ না বসে অ্যান বসে। তাহলে আওয়ার্স ইজ অ্যান HS স্কুল। নেক্সট, আওয়ার স্কুল উইল রিমেন ক্লোজড, আমাদের স্কুল বন্ধ থাকবে ড্যাশ 10th জানুয়ারি ড্যাশ 15 জানুয়ারি। তারিখের আগে তো অন বসে, কিন্তু এখানে কি সেটা বলতে আছে? বলছে না, বন্ধ থাকবে 10ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত। তাহলে ফ্রম 10 জানুয়ারি টু 15 জানুয়ারি, মাথায় রাখবে। ওয়ান ডে ড্যাশ বেগার ওয়াজ বেগিং, একদিন একটি বেগার ভিক্ষু করছিল, অনির্দিষ্ট করে বলছে। তাহলে আমরা এখানে কি করব? এ। ওয়ান ডে এ বেগার ওয়াজ বেগিং ড্যাশ ডোর টু ডোর, অর্থাৎ দ্বার থেকে দ্বারে। তাহলে আগেরটার মতো ফ্রম
ডোর টু ডোর, দরজা থেকে দরজায়, দাঁড়ে দাঁড়ে। নেক্সট, হি চেজড দ্য ডগ, সে কুকুরটাকে তাড়া করলো ড্যাশ এ স্টিক, একটা লাঠি দিয়ে। কোথায়? ড্যাশ হিজ হ্যান্ড, ইন হিজ হ্যান্ড। তাহলে একটা কুকুরকে সে তাড়া করলো হাতে একটা লাঠি নিয়ে, হাতে, তাহলে ইন হিজ হ্যান্ড। শি ওয়াজ বর্ন ড্যাশ ফেব্রুয়ারি ড্যাশ 1950 ড্যাশ টালিগঞ্জ ড্যাশ কলকাতা। অনেকগুলি পয়েন্ট আছে। তাহলে তিনি জন্মেছিলেন, তারিখের আগে আমরা শিখলাম অন বসে, 15 ফেব্রুয়ারি, সালের আগে কি বসে? ইন, জানো অলরেডি। আচ্ছা, ছোট জায়গার আগে অ্যাট বসে, বড় জায়গার আগে ইন বসে, মানে শহরের আগে। তাহলে কলকাতার টালিগঞ্জে এই তারিখে এই সালে তিনি জন্মেছিলেন। নেক্সট, তক্ষশিলা ওয়াজ ড্যাশ সেন্টার, তক্ষশিলা ছিল একটি কেন্দ্র, একটি কেন্দ্র। তাহলে তক্ষশিলা ওয়াজ আ সেন্টার, কিসের সেন্টার? অফ লার্নিং, শিক্ষার, মানে এর। তক্ষশিলা ওয়াজ এ সেন্টার অফ লার্নিং। নেক্সট, আই এম শিওর ড্যাশ ইজ সাকসেস, আমি নিশ্চিত, সরি, আই এম শিওর ড্যাশ মাই সাকসেস, আমি আমার সাকসেসের ব্যাপারে নিশ্চিত। তাহলে শিওরের পরে অফ হবে, আই এম শিওর অফ মাই সাকসেস। সেরকমই আই এম কনফিডেন্ট ড্যাশ মাই সাকসেস, তাহলে কনফিডেন্টের পরেও অফ বসবে। নেক্সট, দ্য ম্যান রোজ, মানুষটি উঠে দাঁড়ালো ড্যাশ এ গ্রেট এফার্ট, একটা বিরাট চেষ্টা দিয়ে বা চেষ্টা করে। তাহলে দ্য ম্যান রোজ কী করে করবো আমরা? উইথ এ গ্রেট এফার্ট। দ্য বয় জাম্পড ড্যাশ দ্য পন্ড, বললাম গতিশীল কোনো বস্তু বোঝালে ইনটু হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। দ্য বয় জাম্পড ইনটু দ্য পন্ড, পন্ডের মধ্যে লাফিয়ে পড়লো। সেরকমই দ্য বয় র্যান ড্যাশ দ্য রুম, ইন হবে না ইনটু হবে? ইনটু হবে। দ্য বয় র্যান ইনটু দ্য রুম, মানে ঘরে ছুটে ঢুকলো। এই ছিল 20টি। এরপরে আমরা আলোচনা করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করব, যে ওয়ার্ডের পরে সেই প্রিপোজিশনটাই বসবে। যেমন দ্য ম্যান ডাইড ড্যাশ কলেরা, যে কোনো রোগে মারা গেলে ডাইডের পরে অফ বসাতে হবে। দ্য ম্যান ডাইড অফ কলেরা, ম্যালেরিয়া, হোয়াট এভার। নেক্সট, শি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, সে আমার উপর রেগেছিল, অ্যাংরি উইথ। খুব ইম্পর্টেন্ট, এগুলি অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট, আই এম ফন্ড অফ চকলেট, ফন্ডের পরে অফ বসে। আই এম প্রাউড অফ ইউ, এটা তো জানো। শি ইজ নট অ্যাওয়ার ড্যাশ ইট, সে এটা নিয়ে অবগত নয়, অ্যাওয়ার অফ। এগুলো মোস্ট কমন, খুবই জানা দরকার। নেক্সট, অ্যাফ্রেড অফ, আই এম অ্যাফ্রেড অফ ডগ। ফিল্ড উইথ, ফিল্ডের পরে উইথ বসে। নেক্সট, ইন্টারেস্টের পরে বসে ইন। যেমন তুমি যদি বলো আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন হিস্ট্রি, বলতেই পারো। কি ড্যাশ, কি টু, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। লিসেনের পরে তো সবাই জানো, লিসেন টু মি। অ্যাবাইড বাই, মানে মেনে চলা, যেমন উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস। নেক্সট ড্যাশ, দ্য ম্যান ইজ সিটিং নেক্সট ড্যাশ মি, অর্থাৎ মানুষটি আমার পাশেই বসে আছে, নেক্সট টু, নেক্সট টু। আচ্ছা, এবারে দেখো অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মি হি ইজ এ গুড বয়। ওয়িং টু, ওয়িং টু, যেমন হি কুড নট কাম টু স্কুল ওয়িং টু ইলনেস, ইলনেসের কারণে, ওয়িং টু মানে কারণে। আচ্ছা, এরপরে দেখো কিছু ফ্রেজ যার আগে এবং পরে দুদিকেই প্রিপোজিশন বসে। যেমন ড্যাশ ফ্রন্ট অফ, অবশ্যই মাথায় রাখতে হবে, ইন ফ্রন্ট অফ, অথবা এবার দিতে পারে ইন ফ্রন্ট ড্যাশ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ড্যাশ মিনস ড্যাশ, বাই মিনস অফ মানে দ্বারা, বাই মিনস অফ মানে দ্বারা। সেরকম বাই ডিন্ট অফ, এটার মানেও দ্বারা। আচ্ছা, ড্যাশ ভিউ ড্যাশ, উইথ এ ভিউ টু। বন্ধুরা, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, যেমন উই গো টু স্কুল উইথ এ ভিউ টু লার্নিং। আচ্ছা, এরপর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে উইথ এ ভিউ টু, তারপরে ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হবে। নেক্সট, ড্যাশ নাম্বার অফ, এ নাম্বার অফ, এ নাম্বার অফ মানে অসংখ্য। সেরকমই এ লট অফ মানে প্রচুর, যেমন বলতে পারে এ লট অফ পিপল কেম টু দ্য পার্টি, এ লট অফ পিপল, যে কোনো একদিকে ড্যাশ দিয়ে দিতে পারে। নেক্সট, আচ্ছা, ইন অর্ডার টু, ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানেই হচ্ছে উইথ এ ভিউ টু, অর্থাৎ উদ্দেশ্যে। যেমন উই গো টু স্কুল ইন অর্ডার টু লার্ন, কিন্তু উইথ এ ভিউ টু লার্নিং হবে কিন্তু, এই জায়গাটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে দেখে নাও দিনের যে ভাগগুলি রয়েছে তার আগে কোনটার আগে কি বসে। যেমন ধরো ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট নাইট। তাহলে তিনটে হচ্ছে নুন, অপেক্ষাকৃত বড় ওয়ার্ডগুলি মনে রাখবে, তার আগে ইন বসছে এবং তার আগে দি আছে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। কিন্তু এগুলির আগে দেখো দা নেই, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট নাইট। তো এই ছিল তোমাদের জন্য
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।